নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। জীবনের চেয়ে, বিবির চেয়ে, মার চেয়ে, বাবার থেকে সন্তানের চেয়ে নবীকে সাহাবীরা বড় ভালোবাসতেন। এক সাহাবীর নাম হলো বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে চলে যায়, মাত্র 7 বছরের সন্তান রেখে, বাশিরকে রেখে তার বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ দিয়ে সাহাবীরা গাজী হয়ে বাড়ির দিকে ফিরতেছে। বাশির রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের সাথে দাঁড়ানো। নবী আমার যুদ্ধেতে যারা ফিরতেছে, নবী তাদেরকে অভ্যর্থনা জানার জন্য দাঁড়ায় গেছেন। ওই সাহাবীও দাঁড়ায় গেছে, মাত্র 7 বছরের শিশু। সকলেই ফিরে আসতেছে, কিন্তু দেখে তার বাবা আসে না। ডাক দেখায়, নবী আমার, সকলেই ফিরে আসতেছে, আমার বাবা আসে না। আমার বাড়িতে আমার মা নাই, ভাই নাই, বোন নাই, শুধুমাত্র আমার বাবা। রাত্র হলো আমি বাবার গলা ধরে ঘুমাইতাম গো নবী। আমার বাবাকে যে দেখি না, আমার বাবা কেন আসে না? ওরে আল্লাহর বান্দা, এমন কথা শোনার পরে নবী আমার বলে, এই ছোট বাচ্চার প্রশ্নে জবাব আমি কেমনে দিব? ওর বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী চেহারাটা ঘুরে নেয়। বাশির উকবা রাদিয়াল্লাহু তাআলা আবার নবীর সামনে যায়, আবার নবী চেহারাটা ঘুরায়, আবার সামনে যায়। শেষ পর্যন্ত নবীর কদম ধরে কান্না করে, ও নবী আমার, আপনার পা ধরে বলি, নবী আমার, আমার বাবা কি বাড়ি আসবে না গো নবী? আল্লাহ নবী চোখের পানি ফেলায় কান্না করে, বাশির রে, তোর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে জান্নাতে গেছে। ছোট্ট বাচ্চাটা নবী আমার, একটা বার আমার বাবা আমার কথা চিন্তা করলো না। আমার বাড়িতে কেউ নাই, মা নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, ভাই নাই। বাবা ছিল, বাবাও চলে গেল, আমি রাত্রে হলে কার গলা ধরে ঘুমাইব? আল্লাহ নবীটা দেবে, বাশির আর কান্না করবি না, আমি নবী সহ্য করতে পারি না। যদিও তোর বাবাকে জান্নাতে ফিরে এনে দিতে পারবো না, আমি নবী বাকি জিন্দেগীর জন্য তোর বাবা হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে কেমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন। গোলাম আরেক সাহাবীর নাম হলো সাদ সালিবি রাদিয়াল্লাহু তাআলা। দেখতে একদম কালো বিদকুটে, তেমন ভালো দেখা যায় না। আল্লাহ নবী দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবী বলে, তুমি কি কালেমা পড়েছো? বলা হা। আল্লাহ নবীটা দেখায়, সাদ, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমি দামি মানুষ, আমার সাথে কেন মানুষের মাইয়া বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে। আল্লাহ নবীটা দেখায়, সাদ রে, দেখি না আমি ওই সাহাবীকে ডাইরেক্ট তার মেয়ের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার মেয়েটাও বড় সুন্দরী, উপাধি হলো হুরে মদিনা। তারা বাড়ি দৌড়া, যা বলবি আমি নবী বলেছি তার মেয়েকে তোর সাথে বিবাহ দেওয়ার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়ি যায়, ঘরের দরজায় করাঘাত দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর দিয়ে সালামের জবাব, ওয়া আলাইকুমুস সালাম। কে সালাম দাও? ডাক দেবে, আনা সাদ, আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ, তুমি পয়গম্বরের মজলিস থেকে আসছি। কেন আসছো? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। এবার সাহাবী ডাক দেখায়, না না, এরকম কালা বেটার লোকে মেয়ে বিয়ে দেব না। সাদ বলে, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ নবী বলেছেন, আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই, জান্নাতে আমার জন্য হুরপুরি অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এ কথা বলে সাহাবী চলে যায় ভিতর দিকে। মেয়েটাটা দেখায়, আবি আন্নাজা, আন্নাজা, নিজেকে রক্ষা করেন। আয়াত নাযিল হওয়ার পূর্বে বাপ ডাক দেখায়, মা তোমার কথা বুঝলাম না। মেয়ে ডাক দেখায়, বাবা ওই যে প্রস্তাব নিয়ে আসলো ছেলেটা, প্রস্তাবটা ছেলেটার না, প্রস্তাব হলো মদিনাওয়ালার। মদিনাওয়ালা যদি কষ্ট পায়, আল্লাহ বেজার হবে। আল্লাহ যদি বেজার হয়, আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে। বাপ ডাক দেখায়, মা তুমি কিন্তু ছেলে দেখো না, এই ছেলে কিন্তু কালো, আবার গরিব। মেয়েটাতে বাবা কালো হওয়ার কারণে যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার চাহিদা না মেটে, আল্লাহ নবী বলেছে ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। ও সিন্ধু মা বোনেরা, শুনেও গো, কোন দিক
দৌড়াও, টাকাওয়ালার দিকে দৌড়াও, না না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একটা নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। আরে কন্যার বাবা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ও কন্যার ভাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার বোনের জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। তার কারণ যদি স্বামীরা জান্নাতি হয়, বিবিরা স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের দুনিয়ায় পাঠাইছেন গোলাম খলিফা বানাইয়া। এই মানুষগুলারে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন। কি দিয়ে বানাইছেন? ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে আঠাল মাটি দিয়ে বানাইলাম। বালু মাটি দিয়ে বান্দা ইট বানানো যায় না, ইট হয় না। আল্লাহ তেমনি মানুষদেরকে বালু মাটিতে বানান নাই, আল্লাহ পাক মানুষদেরকে আঠাল মাটিতে বানাইছেন। ও বান্দা, এই জন্য বোঝা যায় মানুষের সৃষ্টির খামির হলো বান্দা মাটি, মানুষের উৎপত্তি হলো বান্দা মাটি, মানুষের বুনিয়াদ হলো মাটি। আল্লাহ পাক মানুষদেরকে মাটি দিয়ে বানাইছেন, আল্লাহ পাক মানুষদের আগুন দিয়ে বানান নাই। পক্ষান্তরে আল্লাহ পাক একজন আগুন দিয়ে বানাইছেন, তার নাম হলো ইবলিস। ইবলিস সহ সব ফেরেশতারা আল্লাহ পাক আদমরে সিজদা করার কথা কয়। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয়, ফেরেশতার দল আমার আদমরে সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিসে সিজদা করে নাই। সিজদা তো করেন নাই, উল্টো যুক্তি পেশ করেছে। ইবলিসে ডাক ডাকা, আনা খায়রুম মিন, আমি তার থেকে ভালো। কি কয় শয়তানে? কি কয়? আমি তার থেকে ভালো। কার থেকে? আদমের থেকে ভালো। এমন গুণ আমার আপনার মধ্যে আছে না নাই? আমি অমুক বক্তার সে ভালো, আমি অমুক আমলের আলেমের সে ভালো, আমি অমুক খতিবের সে ভালো, আমি অমুক ইমামের সে ভালো। আমার সে ভালো কেউ নাই। আমি অমুক নেতার সে ভালো, আমি অমুক হাজির সে ভালো। আমি আছে না নাই? কথা বলেন। আমি ভাব বান্দা, এগুলো হলো শয়তানের ভাব। যেই মানুষটা আমি ভাব দূর না করবে, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাঁটি গোলাম হতে পারবে না। আমি তো ভাব হলো শয়তানের ভাব। যেই লোকটা অহংকার করবে, আমি তো ভাব নিজের মধ্যে ঢুকাইবে, এই মানুষটা হলো শয়তানের দোসর। আমির মধ্যে কিছু নাই। ওরে গোলাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ বলে, যারা নিজেরে ছোট বানায়, আমি আল্লাহ তারে বড় বানায় দেই। কোন সুবহানাল্লাহ। যে নিজেরে ছোট বানায়, আল্লাহ তারে বড় বানায়। আর যে নিজেরে বড় মনে করে, আল্লাহ তারে ছোট বানায় দেন। কথা বলেন ঠিক না? বড়র মধ্যে কিছু নাই, ছোটর মধ্যে বান্দা, ছোটর মধ্যে গোলামিয়ত, ছোটর মধ্যে আব্দিয়ত। আল্লাহ পাক এই যে মেরাজের চাঁদ, মেরাজের ঘটনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমার এক গোলামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। আল্লাহ পাক এখানে নবীর নাম বলেন নাই, বড় নবীটাও বলেন নাই, নবীদের সর্দার এমন কথাও বলেন নাই। আল্লাহ পাক শুধু গোলাম বলেছেন, আব্দ বলেছেন। ও গোলাম, তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তোমার মধ্যে আব্দের ঢুকায়া দাও। সেই মানুষটা নিজের ছোট বানায়, আল্লাহ তারে বড় বানায় দেন। কোন সুবহানাল্লাহ। হাতি বড় না ছাগল বড়? কথা কন।
হাতি বড় না ছাগল বড়? হাতিরে কেউ কাবাব বানায় খায় না, হাতির গোশত কেউ ভুনা করে খায় না। পক্ষান্তরে বান্দা ছাগল এর কাবাব বানায় খায়, এর গোশত ভুনা করে খায়, বিরিয়ানি বানায়। কেন? হাতি যদিও বড়, হাতি হলো না পাক, আর ছাগল যদিও ছোট, ছাগল হলো পাক। সুবহানাল্লাহ। বড়র মধ্যে কিছু নাই, ছোটর মধ্যে বান্দা দাম। আকাল্লু জিবালু তুর ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরাও ওয়া মানজিলা। দুনিয়ায় কত বড় বড় পাহাড়, সমস্ত পাহাড়ের মধ্যে আল্লাহ পাক তুর পাহাড়ের দাম বাড়ায় দিলেন। কোন সুবহানাল্লাহ। তুর পাহাড়টা তেমন বড় না, তুর পাহাড়টা বান্দা ছোট, এর চেয়ে বড় বড় পাহাড় দুনিয়ার মধ্যে রয়েছে। আল্লাহ পাকে পাহাড়ের কথা কোরআনে বলেন নাই, তবে তুর পাহাড়ের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ পাক তুরে সিনার কসম খাইছেন। ও গোলাম, মক্কা নগরীতে যাও, বড় 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 পাহাড়। মদিনায় তেমন বড় পাহাড় নাই, মক্কায় বড় বড় পাহাড়। এর মধ্যে একটা পাহাড়ের নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূরের পরে একটা গর্ত, একটা গুহা, ওই গুহার নাম হলো হেরা গুহা। এই গুহার মধ্যে পয়গম্বর আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। শুধু তাই না, আল্লাহ পাক ওই হেরা গুহায় আল্লাহর কালাম কোরআন নাযিল করেছেন। কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন গোলাম। ওই জাবালে নূর পাহাড়টা 1.5 ঘন্টা পাহাড় বে গাড়ে হেরা পর্যন্ত বান্দা পৌঁছা লাগে। আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে পাহাড়টা ছোট না বড়? আরো জোরে বল। এনে আল্লাহর বান্দা, শুধু তাই না, আর একটা পাহাড়ের নাম হলো সুর। কেন? ওই পাহাড়ে একটা গর্তের নাম হলো গারে সুর। ওই পাহাড় কেউ বান্দা গা সুরে পাহাড় বলা হয়। মার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক, বকর, কোন দিন জানি হিজরতের ডাক পড়ে যায়, আমি নবীর সাথে তোমার যেতে হবে, হিজরতের সাথে হতে হবে। তবে কোন দিন? নবী এটা নির্দিষ্ট করলেন না, রাত্র নির্ধারণ করলেন না। বহুদিন পর হিজরতের ডাক পড়ে যায়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রাত্রে বেলায় আবু বকরের বাড়ি যায়। যেই মাত্র আবু বকরের ঘরের দরজা একবার করাঘাত দেয়, সাথে সাথে দরজাটা খুলে দিল। নবীটা দে, আবু বকর ঘুমান না। এক ডাক দিলাম, আর ডাক দেওয়ার প্রয়োজন পড়ল না। আবু বকরটা দেখা, ও মায়ের নবী, আপনি বলেছেন হিজরতের সাথে আমার হতে হবে, তবে আপনি রাত্র নির্ধারণ করেন নাই। সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে সাথে নিয়ে চলতেছেন। চলতে 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 বান্দা রাত্রের শেষ ভাগ এখনো হয় নাই, গারে সুর পর্যন্ত বান্দা পৌঁছে গেল। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছিলেন 3 ঘন্টা পাহাড় বেয়ে গারে সুর পর্যন্ত পৌঁছা লাগে। আমি আপনাদেরকে বলতে চাই, পাহাড়টা ছোট না বড়? আরো ধরে বলেন। এনে আল্লাহর বান্দা সিদ্দিক আকবর সহ নবী গারে সুরে পৌঁছার পর আবু বকরটা দেখায়, মায়ের নবী, আপনি অনেক রাস্তা জার্নি করেছেন, আপনি ক্লান্ত। ও নবী আমার, আমি আপনাকে বিছানা দিতে পারবো না, তবে আমি আপনাকে বালিশ দিতে পারবো। মায়ের নবী, আপনি একটু আরাম করেন, বিশ্রাম করেন, আমি আবু বকর রানটাকে আপনি বালিশ বানিয়ে ঘুমায়া যান। নবী আমার আবু বকর রানের পরে মাথা রেখে ঘুমায়া গেলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, ওই দিন যেন আবু বকর রান হলে রেহায়ান, আর পয়গম্বরের চেহারা যেন স্বয়ং কোরআন। আর একটু জোরে কওয়া যাবে কি? সুবহানাল্লাহ। অনে আল্লাহর বান্দা আবু বকর
নবীর চেহারা দেখে, যেন পয়গম্বরের চেহারা দেখতেছে আর কোরআন দেখে 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 পড়তেছে। ওই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র চতুর সাইড দিয়া আবু বকরের পরনের কাপড়গুলো দিয়ে বাঁধা ছিদ্রগুলো বন্ধ করে দেয়। একটা ছিদ্র বন্ধের কাপড় নাই, পা দিয়ে বাঁধা দেয়। বহুদিন ধরে একটা সাপ অধিক আগ্রহ তামান্না লইয়া ওই ছিদ্রর মধ্যে গুহার মধ্যে অপেক্ষা করতেছে, নবী এই গুহার মধ্যে আসবে, আমি সাপ নবীকে দেখে আমাকে ধন্য মনে করব, আমার কলিজাতে ঠান্ডা করব। কিন্তু আবু বকর বাধা দেয়, সাপ বের হতে পারে না। সাপটা বারবার আবু বকর পায়ে কুতা দেয়, আবু বকর পা সরায় না। বাধ্য হয় আবু বকরের পায়ে সাপ দংশন করে দেয়। ব্যথায় আবু বকর সমস্ত শরীর জর্জরিত, কিন্তু আমি আবু বকর আওয়াজ করে কান্না করে না, চোখের পানি রাখতে পারে না। চোখের পানিগুলো পয়গম্বরের চেহারার পরে পড়ে যায়। পানির উস্কতায় পয়গম্বরের ঘুম ভেঙে গেল। নবী ডাকে আবু বকর কান্দেন। আবু বকর ডাকে কয়, মায়ের নবী, সাপে বুঝে আমাকে দংশন করছে, ব্যথায় সহ্য করতে পারি না। মায়ার নবী রাহমাতুল আলামিনের পবিত্র লালা আবু বকরের পায়ে লাগায় দিল, সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। কান সুবহানাল্লাহ। নবীর লালার দাম আছে না নাই? আরো জোরে বলেন। এনে আল্লাহর বান্দা, নবী আমার উম্মতের জন্য কান্ডারি, উম্মতের জন্য বড় মায়া। আল্লাহ পাক ডাক দেয়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠাইলাম। আমার নবী আমার আপনাদের জন্য বড় রহমত, আমার আপনার জন্য বড় দয়া। মায়ার নবী রাহমাতুল আলামিন জমজম কূপের পাশে যাইয়া এক পিয়ালা পানি উঠাইয়া পয়গম্বর অর্ধেক পান করলেন আর অর্ধেক কুয়ার মধ্যে নামায় দিলেন। কোন সুবহানাল্লাহ। ডাক দেখায়, ও সাহাবীর দল শুনে নাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে। আমার উম্মত যেন আমার বরকত থেকে খালি না যায়, এই জন্য আমি নবী আমার মুখের লালা মিশ্রিত পানি কুয়ার মধ্যে ফেলে দিলাম। কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত উম্মত দুনিয়া আসবে, জমজমের পানি পান করবে, তারা যেন নবীর লালা মিশ্রিত পানি পান করবে। বলেন সুবহানাল্লাহ। এনে আল্লাহর বান্দা, সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে যায়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় রাত্রিবেলায় ঘরের বের হয়েছে, নবীর সাথে চলতেছে, আকাশে তারকার মা তারকা ঝিলমিল ঝিলমিল করতেছে। আম্মা আয়েশা ডাকে, মায়ের নবী, আকাশের তারকা পরিমাণ কি আপনার উম্মতের মধ্যে কারো আমল আসেনি? নবীটা দে, আয়েশা, আকাশের তারকা পরিমাণ আমার উম্মতের মধ্যে একজনের আমল আছে। আম্মা আয়েশা ভাবছেন নিশ্চয় আমার বাবার নামটাই বলবে। ডাক দেখো নবী আমার ওই সাহাবীকে, ডাক দেখো আয়েশা শুনে নাও, ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। আম্মা আয়েশা মনটা খারাপ করে নাই, নবী আমার মনের অবস্থা বুঝতে পারছেন। ডাক দেখো আয়েশা শুনে নাও, ওমরের আমল আরো যত বড় 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 সাহাবীদের আমল, এমনকি কিয়ামত পর্যন্ত উম্মত যত দুনিয়া আসবে তাদের আমল যদি এক পালে রাখা হয়, আর তোমার বাবার গায়ের সুরের আমল যদি এক পালে রাখা হয়, তোমার বাবার আমলের পাল্লাটাই এবারে হয়ে যাবে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, আমার কথা যেই কথা বলার উদ্দেশ্য, দুনিয়া এত বড় বড় পাহাড়, জাবালে রহমত, জাবালে নূর, উহুদ পাহাড়, কত বড় বড় পাহাড়। আল্লাহ পাক পাহাড়গুলোর নাম কোরআনে ব্যক্ত করলেন না ডাইরেক্ট, কিন্তু আল্লাহ পাক তোর পাহাড়ের কথা ব্যক্ত করেছেন। আল্লাহ দেখো দুনিয়ার মানুষেরা, দুনিয়া এত বড় বড় পাহাড়, সব পাহাড়ের আমি আল্লাহর কাছে এই তোর পাহাড়টার দাম বেশি কম। সুবহানাল্লাহ। আকাল্লু জিবালু তুরু ওয়া ইন্নাহু
লাআযমু ইনদাল্লাহি কদরাও ওয়া মানজিলা। ও গোলাম, কেন এই পাহাড়ের দাম, তুর পাহাড়ের দাম কেন বেশি হইল? দুনিয়ার মধ্যে যুবক যুবতী যেই জায়গায় সাক্ষাৎ করে ওই জায়গাটা স্মরণীয় হয়ে যায়, স্বামী স্ত্রীর বাসর ঘর স্মরণীয় হয়ে যায়। আল্লাহ ডাক দেখে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার আশিক আমার প্রেমিক মুসা আমি আল্লাহর সাথে যেই জায়গায় কথা বলেছে জায়গাটার নাম হলো তুর পাহাড়। আমি আল্লাহর মুসার সাথে কথা বলার স্থান, আমি আল্লাহর কাছে এই পাহাড়টা স্মরণীয়। এই জন্য আমি আল্লাহ এই পাহাড়ের কসম কোরআনের মধ্যে খাইলাম। কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই বান্দা, পাহাড়টার কত দাম। মুসা আলাইহিস সালাম ডাকছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, ও মুসা আমাকে দেখতে পারবে না। কিন্তু মুসা নাসর বান্দা ছাড়ে না, বারবার বারবার দেখতে চায়। আল্লাহ বলে, তৈর হও। আল্লাহ ওঠালো পাহাড়ে, যত প্রাণী আছে চলে যাও। সাপের কাতারে সাপ চলে গেল, পিপিলিকার কাতারে পিপিলিকা চলে গেল, এমনকি মুসা পয়গম্বরের সাথের ফেরেশতাগুলো চলে গেল। মুসা পয়গম্বর একটু ভয়, এরপরে তার কথার পরে অটল, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাকের নূরের থেকে বান্দা সুয়ের ছিদ্র পরিমাণ নূর পাহাড়ের পরে দিয়ে দিল। মুসা পয়গম্বর বেহুশে জমিনে পড়ে যায়, আর পাহাড়টা পরে খারখার হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা, কেন এই চর্ম চক্ষু দিয়ে বান্দা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না? আল্লাহকে যদি বান্দা দেখতে চাও জান্নাতে যাওয়া লাগবে। কোথায়? আরো জোরে বলেন। জান্নাতের মধ্যে সবচাইতে নিয়ামত, যত বড় বড় নিয়ামত আল্লাহ দিবেন, সবচাইতে দামি বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। জান্নাতে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, আর দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত হলো আমার আপনার রাসূল। কোন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহর নবীকে আল্লাহ পাক দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত করে দুনিয়ায় পাঠাইলেন। ওরে আল্লাহর বান্দা, এত নিয়ামত আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন, একটা নিয়ামত দিয়ে আল্লাহ পাক খোটা দেন নাই। তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক দিয়া এই নিয়ামতের খোটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা তুর পাহাড় ঘুরে যাওয়ার পর আল্লাহটা দেখায়, দুনিয়ার মানুষ আমি আল্লাহর নূর মিশ্রিত পাহাড় পরে ছায় হয়ে গেছে। এই ছায়ের কত দাম, এটা হয়ে গেল সুরমা। সুরমার কত দাম, কেউ যদি সুরমা ব্যবহার করে আল্লাহ বলে তার রোগ, চোখের যত রোগ আছে আমি আল্লাহ সারা দিব। আরো ধরে কর না কেন? কেউ যদি সুরমা ব্যবহার করে আল্লাহ বলে আমি আল্লাহ তার চোখের জ্যোতি বৃদ্ধি করে দিব। এই সুরমা নারীরাও ব্যবহার করতে পারে, পুরুষেরাও ব্যবহার করতে পারে। ওরে পর্দারে মা, তোমরা কাজল আইলিন মাস্কারা ব্যবহার না করে যদি সুরমা ব্যবহার করো, তোমার কাজলের কাম হবে, সুন্নত আদায় হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, আমি বলতে কিছু নাই, আমি তোর মধ্যে কিছু নাই। যেই কথা বলতেছিলাম, শয়তান অহংকার করে ডাক দেখায়, আনা খয়রুম মিন, আমি তার থেকে ভালো। এটা শুধুই বলে নাই, ডাক দেখায় খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমারে বানাইছেন আগুন দিয়া আর তারে বানাইছেন মাটি দিয়া। এটা হলো শয়তানের উর্বর মস্তিষ্কের কথা। শয়তান বোঝায় মাটির চেয়ে আগুনের দাম বেশি। আল্লাহ বলে না না, আগুনের চেয়ে মাটির দাম হলো বেশি। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি বান্দা কারো ঘরে আগুন ধরে, এ আগুন প্রয়োজন বস্তুরেও জ্বালায়, অপ্রয়োজন বস্তুরেও জ্বালায়। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, এটা হলো দুনিয়ার আগুনের স্বভাব। দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন ভালোরে জ্বালাবে না, শুধু মন্দরে জ্বালাবে। দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়,
কিন্তু জাহান্নামের আগুন শুধু মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। সুবহানাল্লাহ বলেন না? ভালো হয় মরবেন না মন্দ হয় মরবেন? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে একজন নবী ছিল, তার নাম হলো জার্জিস আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার আগুন তারেও খাতির করে নাই। মুসা পয়গম্বর ছোটবেলায় হাতের মধ্যে বাতি লয়ে মুখের মধ্যে দিল, আগুনটা জিহ্বাটা জ্বালায় দিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? এ দুনিয়ার আগুন নবীরও পর্যন্ত খাতির করে না। দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায় মন্দরেও জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন ভালোরে জ্বালাবে না, শুধু মন্দরে জ্বালাবে। এই জন্য আল্লাহর বান্দা দুনিয়ার দিকে তাকাও। জলে অনেক প্রাণী বসবাস করে, পানির প্রয়োজন নাই। মহিষের পানির প্রয়োজন নাই, গরুর আগুনের প্রয়োজন নাই, মহিষের আগুনের প্রয়োজন নাই। তুমি যদি বান্দা জীবিত থাকতে চাও, আগুন ছাড়া বাঁচতে পারবা, মাটি ছাড়া বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? মুরব্বীরা ডাক দেখেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা বস্তু তার আসলের দিকে বান্দা তাপিত হয়। শয়তান অহংকার করে তার আসল জাহান্নামের দিকে দাপিত হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, আমি আপনি মাটির দৌড়ি, আমার আপনার আসল মাটির দিকেই দাপিত হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, যতই বড় নেতা হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় পীর হন না কেন, আমার আপনার আসল মাটির দিকেই দাবিত হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ইনু মারা যাওয়ার পর মাটির দিকেই দাবিত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দেখান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, এই মাটিতে বানাইলাম, মাটিতেই আবার দাবিত হয়ে দাফন করা হবে, আবার মাটির থেকেই তোমাদের উৎপত্তি হতে হবে। ও গোলাম, এই জন্য মাটি হলো আমার আপনার আসল। এই জন্য মানুষ মরার পর এই মাটির দিকেই দাবিত হয়। খারাপ লাগতেছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে? এরে আল্লাহর বান্দা, সৃষ্টির প্রথম গুনাহ হলো অহংকার। সৃষ্টির প্রথম গুনাহ কি? যেটা শয়তানে করেছে। পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যা। পৃথিবীর প্রথম গুনাহ কি? হত্যা। সৃষ্টির প্রথম গুনাহ অহংকার। খড়কুটায় আগুন জ্বলে যেমন খড়কুটা জ্বলে শেষ হয়ে যায়, যে ব্যক্তি অহংকার করবে তার আমলও নষ্ট হয়ে যায়। পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যা। কারণ সুন্দরী নারী। কারণ কি? সুন্দরী নারী, খালি নারী না, সুন্দরী নারী। দুনিয়ার যুবকের সুন্দরের পাগল, সব সুন্দরের পাগল। এ যুবক ভাই, সুন্দরের পাগল হয়েও না, চরিত্রের সৌন্দর্যের পাগল হও। চেহারার সৌন্দর্যের দাম নাই, চরিত্রের সৌন্দর্যের বড় দাম। দুনিয়ায় যার টাকা বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার সম্পদ বেশি দাম বেশি, দুনিয়ায় যার চেহারা বলে বান্দার দাম বলো, দুনিয়ায় যার টাকা বেশি বান্দার দাম বেশি, দুনিয়ায় যার শিক্ষা বেশি বান্দার দাম বেশি। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে সম্পদওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো যে বান্দার অন্তর হবে ভালো। ওই যে আফ্রিকার জঙ্গলের কালো চেহারা বেলাল, ঠোঁটগুলো মোটা মোটা, হাত পায়ের আঙ্গুলগুলো পাড়া পাড়া, তেমন ভালো দেখা যায় না। মাথার চুলগুলো খাড়া খাড়া। বেলাল বড় আলেম ছিল না, বেলাল হাফেজে কোরআন ছিল না, বংশের দিক দিয়েও নি,
বেলালের সম্পদ নাই, টাকা পয়সা তেমন নাই রে গোলাম, তবে বেলালের অন্তর এত ভালো। বেলাল যখন আল্লাহর মহাব্বত দিয়ে জমিনে চলতেন, বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইত। নবী ডাক দেখায়, বেলাল কি এমন আমল করো রে বেলাল, আমি নবী যখন মেরাজে যাই তোমার জুতার আওয়াজ আসমানে শুনতে পাই। ও বেলাল, আমি নবী তোমার সম্মান বৃদ্ধি করে দিলাম, আজ থেকে আমি নবী মসজিদে নববীর ইমাম, এই মসজিদে নবীর মুয়াজ্জিন তুমি বেলাল। কোন সুবহানাল্লাহ। আজও বান্দা মদিনায় যাও, নবী যেই মেম্বারের পরে বসে বয়ান দিত ওই মেম্বারটা বান্দা এখন আছে। সামনে হলো বান্দা মিনারা, যে মিনারার পরে দাঁড়াইয়া বেলাল আজান দিত। দুনিয়া যতদিন থাকবে বেলালের আজানের মিনারাও ততদিন থাকবে। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, নবী ডাক দেখায়, ও বেলাল শুনে নাও, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর আগে কোনো নবী জান্নাতে যাবে না। আমি নবী ওই দিন উটের পরে সর হয়ে জান্নাতে যাব। ও বেলাল, তুই উটের লাগাম ধরে ধরে তুই আমার সাথেই জান্নাতে যাবি। কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই পায়ে হাত দেয়া বলে যাই, চেহারানা সাজাইয়া তোমার চরিত্রটারে বান্দা সুন্দর করে সাজাও, তোমার ভিতরটা সুন্দর করে সাজাও, অন্তরটারে বান্দা সুন্দর করে সাজাও। আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে ভালো অন্তরওয়ালার বড় দাম। আজকে তুমি যুবক, তোমার মাকে একবার ডাক দেবে, মা তোমার ডাকে একবার সাড়া দেয়। বাবারে একবার ডাক দিলে বাবা তোমার ডাকে একবার সাড়া দেয়। বন্ধুরে যদি একবার ডাক একবার সাড়া দেয়। তোমার গার্লফ্রেন্ডে যদি একবার ডাক দাও তোমার ডাকে বান্ধে একবার সাড়া দেয়। কিন্তু আমার আল্লাহ কেমন, আল্লাহটা দেখায় যুবকেরা। যেই যুবক আমি আল্লাহকে যৌবনকালে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই যুবকের ডাকে 70 বার সাড়া দিই। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, যৌবনকালটা হেলাই খেলাই নষ্ট করে ডারে গো যুবক। যৌবনকালটার বড় দাম, যৌবনকালের ইবাদতের বড় দাম। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত যৌবনকালের হিসাব না দিবি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ একটা কদম সরতে দেব না। আমার তোমার যৌবনকালে হিসাবের দিকে তাকাও, শুধু নারীর পিছে দৌড়ানো। কথা বল না কেন? যৌবনকালে হিসাব মিলাও, শুধু মোবাইলের চ্যাটে নারীর সাথে আড্ডা। হ্যাঁ, আবার কিছুগুলো যুবক নেশায় জিন্দেগি শেষ করে ফেললাম। আসেন এরকম ইয়াবা, গাঞ্জা, এমনকি বান্দা রিস্কা ভ্যানের টিউব লাগায় আঠা, এগুলো দিয়েও নেশা করে। আছে না নাই? এই নেশা করে যৌবন শেষ, দেহ শেষ। কি জবাব দিয়ে বান্দা পরকালে নবীর সামনে, কি জবাব দিয়ে পরকালে তুমি আল্লাহর সামনে? কথা বল ঠিক না ঠিক? আরে আল্লাহর বান্দা, লম্বা করব না। পৃথিবীর প্রথম গুনাহ হত্যা, কারণ কি? সুন্দরী নারী। মনে আসেনি? আদম আলাইহিস সালাম 2 সন্তান, হাবিল আর কাবিল। কাবিল হাবিলকে ডাক দা কয়, লা আক্তুলান্নাক, আমি তোমাকে অবশ্যই কতল করব। কেন? কয় তোর বউ সুন্দর। তোর বউ দেখছেন, হত্যা করার কারণ কি দেখছেন? বউ সুন্দর। তোমার বউ সুন্দর, তোমার সন্তানগুলো হবে সুন্দর। আমার বউ অসুন্দর, সন্তানগুলো হবে অসুন্দর। তোমার সন্তানগুলো আমার সন্তানের পরে ফখর করবো, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি তোমাকে হত্যা করে ফেলব। তাহলে পৃথিবীর প্রথম গুনাহ হত্যা, কারণ কি? সুন্দরী নারী। দুনিয়াতেও বর্তমানে যত ফিতনা ফাসাদ তৈরি হয় নারীর গায়ে। কথা বলেন না কেন? এই জন্য তো রসুল বলেছেন হাদিসে, আর নিসাউ হাবাইলি শয়তান, মহিলারা হলো শয়তানের জাল। জাল চেনেননি? হ্যাঁ, আমাদের ওখানে কারেন্ট জাল আছে।
নদীতে পাতলে হরেক রকমের মাছ আটকে জালে। তো মহিলারাও হলো শয়তানের কারেন্ট জাল। মানুষের যত গুনাহ শয়তানে করায় এই মহিলা নামক কারেন্ট জাল দিয়া। সব মহিলাই আবার শয়তানের জাল না, কথা বল না কেন? যেই নারীরা বেপরদা হয় রাস্তায় চলে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, মার্কেটে দৌড়ায়, পার্কে দৌড়ায়, সব নারী হলো শয়তানের জাল। কথা বল না কেন? শারীরিক ভালো না তো, এই জন্য ওভাবে আলোচনা করতেও মন চাইতেছে না, মন মানুষতে একেবারেই নাই আমার। তো আর অল্প সময় মুসাফির মানুষ, তো আর কিছু না হোক দোয়া তো কবুল হবে। কিখন আপনাদের নিয়ে দোয়া করবো, আল্লাহর কাছে গুনাহ মাফ, এটাই বড় কিছু। যারা বিয়ে করে বিদেশ যায়, আসেনি এরকম? এটা আমার দৃষ্টিতে, হাদিস কোরআনের দৃষ্টিতে ভালো না। 100 জন বিদেশ গেলে তার 90 জনের বই পরকে লিপ্ত হবে। কথা কন না কেন? বড় ঝামেলা। এই জন্য রসুল বলেছেন সুখী মানুষের 3 মাধ্যমের এক মাধ্যম হলো আয়ের উৎস স্বদেশে হওয়া। তুমি বিদেশ যা বেশি কামাই করবা, বাড়িতে বউ আর একজনের সাথে আড্ডা, তোমার ইজ্জতই যদি না থাকে টাকা দিয়ে কি হয়? কথা বলেন না কেন? প্রয়োজনে অটো চালা, প্রয়োজনে সিএনজি চালা, তারপরে বউ রেখে বিদেশ যায়। খারাপ লাগতেছে? রাগ করতেছেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি এমন শাসক ছিলেন, সারাদিন রাজ্যের কাজ করতেন, ডিউটি করতেন, রাত হলো রাত্রিবেলায় পাড়া মহল্লায় খবর নিতেন কার কিসের অভাব। আজকে বর্তমানে ওমরের মতো শাসকের অভাব বাংলাদেশে। কথা বলেন না কেন? যদি কোনো নেতা রাত্রেও যদি খবর নেয়, ইনকোয়ারি নেয় এলাকায় কি হয় না হয়, আল্লাহর কসম ওই এলাকায় কোনোদিন চুরি চামারি হবে। কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা চলতেছেন, হঠাৎ করে একজন মহিলার কণ্ঠের আওয়াজ। মহিলা বলতেছে যে আমার মধ্যে যদি দিনদারি না থাকতো তাহলে অন্য পুরুষ আমার ঘরে আসতো। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ কানে শুনে এরপর খবর নিয়ে দেখো ওই মহিলার স্বামী যুদ্ধের ময়দানে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আপন মেয়ে আম্মাজান হাফসাকে প্রশ্ন করলেন, মা বলো তো কোনো নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতো? বাবা এমন প্রশ্ন করছে, লজ্জা না? কথা বল না কেন? তো শরীয়তে লজ্জা নেই, এরপরেও মেয়ে তো শরম থাকাটাই স্বাভাবিক। এই জন্য উনি 4টা আঙ্গুল উঠেছে। কয়টা আঙ্গুল? এই 4 আঙ্গুল আমরা বুঝবো 4 দিন, 4 সপ্তাহ, 4 বছর। কিন্তু আল্লাহ পাক তাকে এমন জ্ঞান দান করছেন, আধ্যাত্মিক জগতের জ্ঞান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমাতে খুতবা দেয়, হঠাৎ করে বলতেছে, ইয়া সারিয়া জাওয়াল। শত শত মাইল দূরে সাহাবীরা যুদ্ধ করতেছে। জুমার মসজিদ থেকে সতর্ক করে দেয়, তোমাদের ডাইনে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু। সুবহানাল্লাহ। এই জ্ঞান কে দান করছেন? আরো জোরে বলেন। শুধু তাই না, মসজিদে বসা আছেন ফজরের নামাজের পর, একজন মহিলাটা আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর পাকা পাকা খেজুর, কাঁচা কাঁচা খেজুর, আপনিও খান, সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর নেওয়ার পর ডান পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা। হযরত আলীর হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর দিলেন। ওমর দেওয়ার পর আলী খেজুরটা মুখের মধ্যে দিলেন, এত মজা, এত স্বাদ।
আলী ডাক দেখা আমিরুল মুমিনিন, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? ওমর ডাক দেখা আলী, স্বপ্নে তো নবী তোমাকে একটাই দিয়েছেন, আমি কেমনে তোমাকে দুইটা দেই? কোন সুবহানাল্লাহ, স্বপ্নের খবর কেমনে জানে? আল্লাহ জানান বিদায় তাই জানি কথা বলেন ঠিকই না? তার কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন নবী আমার মসজিদের মেম্বরে বসা, একজন মহিলা হাতের মধ্যে খেজুর নিয়ে মসজিদের দরওয়াজায় ডাক দেখায়, মায়ের নবী আমার গাছের প্রথম খেজুর পাকা পাকা খেজুর আপনিও কান সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। নবী আমার আলীর হাতে একটা খেজুর দিলেন। আলী মুখে নেওয়ার পর এত মজা এত স্বাদ, কিন্তু আর একটা সাহাবী লজ্জায় চাইলেন না, শরমে। ওমরের বেলায় শরম নাই, এই জন্যটা দেখো ওমর আর একটা কি দেওয়া যায় না? ওমর ডাক দেখায়, ও আলী স্বপ্নে তোমাকে নবী একটাই দিল, আমি তোমাকে কেমনে দুইটা দেই? আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র 4টা আঙ্গুল উঠাইছেন, বুঝতে বাকি নাই কোন নারী তার স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে। কত মাস? আর যদি দিনদারি থাকে ভিন্ন কথা, বেদ্দিন নারীরা 4 মাসের বেশি থাকতে পারে না। অরে আল্লাহর বান্দা, পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যাকাণ্ড, তাও কারণ হলো বান্দা সুন্দরী নারী। কাবিল ডাক দেখায়, লাকুলান না, আমি তোমাকে কতল করবো, সাথে সাথে কতল করে ফেললো। হত্যা করার পর হাক্কা পাকা খেয়ে গেছে, হতবুদ্ধ হয়ে গেছে। আমি এখন লাশটা কি করব, কেমনে গোপন করব, চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাক 2টা কাক দুনিয়ার মধ্যে পাঠা দিলেন। এক কাক আর এক কাকরে ঠোকর দিয়ে মেরে ফেললো, আবার এক কাকটা মাটি খুঁড়ি করে আর একটা কাককে দাফন করে দিল। এই দৃশ্য দেখার পর, এই দৃশ্য দেখার পর কাবিল ডাক দেখায়, ইয়া ওয়াইলাতা আযাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। ও আল্লাহ, আমি কাকের চেয়ে অক্ষম হয়ে গেলাম। ওরে আল্লাহর গোলাম, এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক কাক দিয়েও শিক্ষা দিলেন, মানুষ মারা যাওয়ার পর আসল তার মাটির দিকেই তাপিত হয়। কথা কোন ঠিক না বেঠি? ইসলাম ধর্ম কত সুন্দর, ইসলামের রীতিনীতি কত সুন্দর। এরে আল্লাহর বান্দা, মুসলমান মারা যাওয়ার পর মুসলমান তার আসল মাটির দিকে তাকে পাঠায় দেওয়া হয়। কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা মারা যাওয়ার পর এদের আর আসলের দিকে তাপিত করে না, এদের আগুনে পুরায় মারে। কথা কোন ঠিক নেবে ঠিক? ওরে আল্লাহর বান্দা, এই জন্য আমার তোমার আসল হলো মাটি, আমার তোমার বুনিয়াদ হলো মাটি। আমার তোমার মরার পর মাটির দিকে যেতে হবে। এই জন্য বান্দা মরার আগেই মাটির দিকে যাও। বলতে পারেন হুজুর, মরার আগে আমরা কেমনে মাটির দিকে যাইব? তার কারণ গোলাম, এই মাটির মধ্যে এমন 4টা গুণ আছে, এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাটির প্রথম নাম্বার গুণ, মাটির গুণ হলো বান্দা ঢেকে রাখা, গোপন করে রাখা। ও গোলাম, এই গুণটা তোমার মধ্যে নিয়ে নাও। তুমি মানুষের দোষ গোপন রাখো, মানুষের অন্যায় অপরাধ বান্দা গোপন রাখো, এটা বান্দা প্রকাশ করিও না। আল্লাহ ডাক দেখায় যে মানুষটা দুনিয়ায় মানুষের দোষ অপরাধ গোপন রাখবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার দোষ গোপন রাখবো। কোন সুবহানাল্লাহ। এরই আল্লাহর বান্দা, আমি আপনি কেউ গুনাহ থেকে খালি না, অন্যায় অপরাধ থেকে খালি না। আল্লাহ পাক ডাক দেখান, নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ নফসটারে এমন করে বানাইলাম, এই নফস গুনার দিকেও তাপিত হয়, নেক কাজের দিকেও তাপিত হয়। ও গোলাম, আমি বক্তায়ও গুনার থেকে খালি না, ইমামও গুনার থেকে খালি না, হাজিও বান্দা গুনার থেকে খালি না। ওরে আল্লাহর বান্দা, এত অন্যায় অবিচার আমি আপনি করি, আল্লাহ পাক অপরাধগুলো বান্দা ঢেকে রাখেন, আল্লাহ এগুলো প্রকাশ করেন না কেন? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর পূর্বে আল্লাহকে ডাকা, আল্লাহ আমার উম্মতগুলো হবে দুর্বল, আমার উম্মত
ভিতরে শয়তান হবে সবল, শয়তানের প্রলোভনে পড়িয়া আমার উম্মত গুনাহে নিমজ্জিত হবে, গুনাহে পতিত হবে গো আল্লাহ। অন্য নবীর উম্মতের অপরাধ করার পরে দুনিয়ায় আপনি সাজা দিতে আমার উম্মতকে আপনি শাস্তি দিবেন না, সাজা দিবেন না। ওরে আল্লাহর বান্দা, 1400 বছর পূর্বে নবী আমার দোয়া করেছেন। আল্লাহর নবীর দোয়ার বদলতে আল্লাহ পাক মানুষের দোষগুলো গোপন রাখেন। আল্লাহর একটা নাম হলো সাত্তার নাম, এই সাত্তার নাম পর্দা দিয়ে আল্লাহ পাক মানুষের দোষ গোপন রাখেন। বান্ধবের চোখ ফাঁকি দিয়া গোপনে গোপনে জেনায় লিপ্ত হও, আল্লাহ এগুলো গোপন রাখেন, প্রকাশ করেন না। কত নারী দেহ বিক্রি করে, আল্লাহ পাক এগুলো গোপন রাখেন, প্রকাশ করেন না। ওরে আল্লাহর বান্দা, এই জন্য বলা হয় তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। মানুষের দোষ বান্দা প্রকাশ করিও না, গোপন রাখিও গোলাম। আজকে তো বাংলার জমিনে এমনও মানুষ আছে, দুই ছাত্র একই ক্লাসে পড়ে, প্রাণ প্রিয় বন্ধু, বন্ধু বন্ধু ছাড়া বসে না, কিন্তু সামান্য স্বার্থের ব্যাঘাত ঘটলেই আর এক বন্ধু আর এক বন্ধুর যত অপকর্ম আছে প্রকাশ করে দেয়, আছে না নাই? আরো ধরে বলেন। আরে আল্লাহর বান্দা, এমনও একদল মানুষ আছে মসজিদের প্রথম কাতারে, আবার গীবতেরও প্রথম কাতার, আছে না নাই? আরো জোরে বলেন। একদল মানুষ আছে গীবত না করলে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত বান্দা জিনার চেয়ে ডেঞ্জার, মারাত্মক। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী ডাকে সাহাবীরা, কোন মানুষটা রিক্ত হস্ত, কোন মানুষটা অসহায়? সাহাবীরা বলে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীটা দেখায় সাহাবীরা, কিয়ামতের ময়দানে বান্দা আমলের পাহাড় নিয়ে দাঁড়াইবে। দুনিয়ায় তাহাজ্জুদের অভাব নাই, ইশরাকের অভাব নাই, দান সদকার অভাব নাই, কিন্তু বান্দা মানুষের গীবত করত। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই আমল কর্মেওয়ালা যার গীবত করছে, ওই গীবত যার করা হয়েছে, ওই লোকটা আল্লাহর কাছে তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, বান্দা গীবত করেছো, তুমি তাকে তার তোমার নেকি দিয়ে দাও। এরপরে আমল কর্মেওয়ালা সব নেকি তাকে দিয়ে দেওয়া হবে। এরপরে যদি বান্দা ঘাটতি পুরো না হয়, যার গীবত করা হয়েছে তার যত গুনাহ গীবত কর্মেওয়ালা ঘাড়ে চাপায়া দেওয়া হবে। জোরে কান্না আউযুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দেখায়, এই মানুষটাই অসহায়, কিয়ামতের মাঝে আমলে দাঁড়াইবি, কিন্তু অন্যের গুনাহ ঘাড়ে চাপাইয়া জাহান্নামী হয়ে যাবি। শুধু তাই না বান্দা, আল্লাহ পাক কোরআন মধ্যে ডাক দেখান, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ ডাক ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্যই যারা মানুষের দোষ বলে বেড়ায় এবং দোষ খুঁজে বেড়ায়। এমন মানুষ আছে না নাই? দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এদের জন্য হলো বান্দা ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য বান্দা গীবত ছেড়ে দাও, মানুষের দোষ থেকে গোপন রাখার চেষ্টা করো। আল্লাহ নবী কেমন ছিল বান্দা? নবীও অন্যের দোষ কত গোপন রাখতেন। ওরে আল্লাহর বান্দা, এক ইহুদি পয়গম্বরে বাড়ি আসলো, নবীজির বাড়ি এসে মেহমান হইলেন। ডাক দেখায়, আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। নবী বলে, কোনো অসুবিধা নাই, তার কারণ সব নবীরা মেহমান পাইলে বড় খুশি হইত, তখন না কেন? আর আমরা মেহমান আসলে বাজার হই, আসে না নাই? তোমার বাড়ি যদি মেহমান আসে, মেহমান তার রিজিক নিয়ে আসবে, আল্লাহ পাক তোমাকে বরকত দান করবেন মেহমানের খাতিরে। কোন সুবহানাল্লাহ। নবীটা দেখো, অসুবিধা নাই, তুমি আমার বাড়ি মেহমান হও। ও আল্লাহর বান্দা, মেহমান হওয়ার পর ওই ইহুদি ছিল হলো পেটুক খাদক গোছের, খুব খাইতো। ওই কুচক্র কুকুক করে পরিকল্পনা নিয়ে আসছে। ইহুদির কুচক্র হলো, আমাকে যতই খাবার দিবে আমি বলবো আরো দেন, আরো দেন, আরো দেন, শেষ পর্যায়ে দিতে পারবে না। আমি বলবো, আপনি কিসের নবী? মেহমানকে খুশি করতে পারেন না, মেহমানের কদর করতে জানেন না। আমি বলতে চাই, দিলের খবর আল্লাহ জানেন কি জানেন না? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ তাআলার খবর জানেন। ওরে আল্লাহর বান্দা, নবী যেই মাত্র ইহুদিকে খাবার পরিবেশনে উপস্থিত করেছেন, আল্লাহ পাক খানার মধ্যে এমন বরকত দান করেছেন। ইহুদি এত খাইছে, খাইতে খাইতে হলকম পর্যন্ত খাইছে, এরপরেও খানা বেঁচে গেছে। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এবার ইহুদি রাত্রিবেলায় ঘুমানোর জন্য বিছানায় যায়। মায়ার নবী রাহমাতুল আলামিন বিছানা ঠিক করে দেয়। ইহুদি ঘুমাইছে, বেশি খাওয়ার কারণে পেটের মধ্যে দরদ সৃষ্টি হয়ে গেছে, পেট ব্যথা শুরু হয়ে গেছে, সাথে সাথে বদ হজম হয়ে গেছে, পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছে। ইহুদি লজ্জা বড় শরম, ঘর থেকে বের হইয়া দৌড়। বহু দূর যাওয়ার পর মনে পড়ে গেছে প্রয়োজনে একটা বস্তু রেখে আসছি, না আনলেও হয় না। তবে বস্তুটা কেমন আনতে যাই, আমি তো নাপাক করে আসছি, বিছানা নষ্ট করে আসছি। ইহুদি লজ্জা শরম ফালাইয়া নবীজির বাড়ি দেখে আবার রওনা দেয়। কিছু দূর যাইতে যাইতে এদিকে নবী আমার ফজর হওয়ার আগে ইহুদির খবর নেওয়ার জন্য যায়, মেহমানের খবর নেওয়ার জন্য যায়। ভিতরে ঢুকে দেখে ইহুদি ঘরে নাই, তবে নাপাক দা বিছানা নষ্ট করে গেছে। নবী আমার কোনো খাদেমকে ডাকলেন না, কোনো বিবিদেরকেও ডাকলেন না, কোনো শিশুদেরকেও ডাকলেন না, সাহাবীদেরকেও ডাকলেন না। মায়ার নবী নিজ হাতে বিছানা পরিষ্কার করতেছি। সুবহানাল্লাহ কইবেন না? এবার ইহুদি চলতে চলতে দরজা পর্যন্ত যায়। মনে মনে কয় না জানে আমার বকা দিবে, গালি দিবে। কিন্তু নবী আমার পিছনের দিক তাকাইয়া ইহুদিকে দেখার পর ডাক, ইহুদি ভাই তোমার কি খবর, স্বাস্থ্যের কি খবর? কোন সুবহানাল্লাহ। এবার ইহুদিটা দেখায়, ও মুহাম্মদ, আমি আমার একটা প্রয়োজনীয় বস্তু রেখে গেছি, আমি ওই জিনিসটা নেওয়ার জন্য আসছি। নবী বলে অসুবিধা নেই, তুমি নিয়ে যাও। এবার ইহুদি নিয়ে যাচ্ছে, ডাক দেখায়, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আমি বিছানা নাপাক করে গেলাম, গালিও দিলেন না, বাঁকাও দিলেন না, এমনকি আপনি খাদেমরেও ডাকলেন না, বিবিদেরকেও পর্যন্ত ডাকলেন না, আপনি নিজে পরিষ্কার করতেছেন, কারণটা কি? আল্লাহ নবী ডাক দেয়, ইহুদি ভাই, আমি যদি কাউকে ডাক দিতাম, কেউ যদি জানতো, তাহলে তোমার দোষের খবর জেনে যাইত। আমি চাই না তোমার দোষের খবর কেউ জেনে যাক, তোমার ইজ্জতের কমতি হোক, তোমার সম্মান হানি হোক, আমি এটা চাই নাই। এই জন্য আমি নিজ হাতে পরিষ্কার করতেছি। ইহুদিরা দেখায়, নবী আমার, আপনি শুধু বিছানায় পরিষ্কার করেন নাই, পরোক্ষভাবে আমার দিলটাও পরিষ্কার করে দিয়েছেন। নবী আমার, আর দেরি করবেন না, সাথে সাথে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, আখেরা মুদবুদে ফকরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উসুদ হামার ওয়ে জমিন। এরে আল্লাহর বান্দা, নবীর কেমন আদর্শ যুবক! আল্লাহ পাক নবীর আদর্শটারে এমন করে বানিয়েছেন, নবীর আদর্শ হলো বান্দা আকাশের মতো। আপনি ঘরের বাইরে হন, উপর দিক তাকাইলে আকাশ দেখা যায়, পাহাড়ের টিলার গরুটির উপরের দিক তাকালে আকাশ দেখা যায়, নদী পথে চলতেছেন, উপরের দিকে তাকাইলে আকাশ দেখা যায়, বিমানে উঠে জানালাতে উপরের দিকে তাকাইলে আকাশ দেখা যায়। আল্লাহ পাক নবীর আদর্শ আকাশের মতো বানাইলো। তোমার যৌবনকালে তাকাও নবীর আদর্শ, বার্ধক্যকালে তাকাও নবীর আদর্শ, বৈবাহিক জীবনে তাকাও নবীর আদর্শ, রাষ্ট্র জীবনে তাকাও নবীর আদর্শ, পারিবারিক জীবনে তাকাও নবীর আদর্শ। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, শুধু তাই না, নবী আমার নিজ হাতে ঘরের কাজ করেছেন, এমনকি নবী আমার নিজের জুতো নিজে সেলাই করেছেন। আরো জোরে করবেন না সুবহানাল্লাহ। কেন? তার কারণ হলো, দুনিয়ায় যেন কোনো মানুষ জুতা যারা সেলাই করে মুসি, এদেরকে যেন পাকা চোখে না দেখে। ঠিক না? আমার নবী নিজ হাতে কাপড় পরিষ্কার করেছেন। ও গোলাম, এই জন্য তুমিও গোসল করার পর লুঙ্গিটা তোর বিবির জন্য রাখিও না, তুমি নিজে পরিষ্কার করো, নিজে ধাও। আরো জোরে বলেন।
ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, রাত্রিবেলায় যখন নবী ঘুমের ঘরে যাইতেন, নবী আমার নিজ হাতে বিছানা 3 বার ঝাড়ু দিতেন। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। নবী যদি নিজে বিছানা ঝাড়ু দেয়, নিজে যদি রান্নার কাজ করে, নিজের জুতো যদি নিজে সেলাই করে, তুমি পারবা না কেন? মা বোনেরা তো শুনে বলতেছে, সিরাজগঞ্জে একটা হুজুর আসছিল রে, আমার পক্ষে ওয়াজ করছে। লুঙ্গি যদি খুলে আসেন না, এই হুজুর ওয়াজ করছে, তোমার তা তুমি দাও। বিছানা যদি পরিষ্কার করতে হয়, হুজুর ওয়াজ করছে তো আমি করবো, তুমি করবা না? বিছানা তুমি পরিষ্কার করো। তাহলে আপনারা তো আজকে বেজালে ঘুরে গেলেন। ঠিক রাগ করতেছেন, খারাপ লাগতেছে, মন তো চাইতেছে আরো কিছু কই, কিন্তু একদম অকুলান হয়ে গেছে। আপনারা আমার ফেসের দিক তাকায় বুঝতে পারতেছেন। সেজন্য নবীকে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক গুনায় করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীরে আল্লাহ পাক উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। গোলাম, এ যুবক, মাথার চুল কাটিং করো, নবীর আদর্শ আছে না নাই? পোশাকে নবীর আদর্শ আছে না নাই? রাস্তায় চলো, নবীর আদর্শ আছে না নাই? রাস্তায় চলো, নবীর আদর্শ। মাথার চুল কাটো, নবীর আদর্শ। পোশাক পরো, নবীর আদর্শ। খানা খাও, নবীর আদর্শ। ঘুমাও, নবীর আদর্শ। টয়লেটে যাও, নবীর আদর্শ। এমনকি বান্দা মসজিদে যাও, নবীর আদর্শ। আজকে তোমার মাথার চুলের দিকে তাকাইলে নবীর আদর্শ নাই, বেঈমানের আদর্শ। কতক্ষণ না কেন? আরো জোরে বলেন। তোমার পোশাকে নবীর আদর্শ নাই, বিধর্মীর আদর্শ। আর কত কান্দাইবা, আর কত গান নবীর কষ্ট দিবা। এর যুবক ভাই, দুনিয়া একজন নবী ছিল, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। গাল বোঝাই দাড়িওয়ালা ইউসুফ নবীরে দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল কাটত। আর তুমি যুবক কেমন হইছো? তোমার বড় চেহারার দিকে তাকাইয়া দাড়ি কাটো। কতক্ষণ না কেন? গার্লফ্রেন্ডে খুশি করার জন্য বান্দা দাড়ি কাটো। কি জবাব দিবে হাসরের ময়দানে? নবী যখন দাঁড়াইবে, তুমিও নবীর সামনে দাঁড়াইবা। হাদিসের মধ্যে পাওয়া যায়, মানুষ যেই অবস্থায় মারা যাবে, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। তুমি যদি দাড়ি চাচা অবস্থায় মারা যাও, নবীর সামনে দাড়ি চাচা অবস্থায় উঠবা। নবীটা দেখায়, সুহকান সুহকান, দূর হ দূর হ, আমি তোর নবী না, তুই আমার উম্মত না। নাউযুবিল্লাহ বলেন না? কি জবাব দিবি রে যুবক? ওই দিন যে গার্লফ্রেন্ডের জন্য তোর দাড়ি কাটলা, ওই গার্লফ্রেন্ড তোর পরিচয় দিবে না, তোর বিবি তোর পরিচয় দিবে না, তোর মা তোর পরিচয় দিবে না, তোর বাবাও তোর পরিচয় দিবে না। শুধু তাই না বান্দা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাদের বাঁচাও, আমারে বাঁচাও, উম্মতের দরকার নাই। নেতা বলবে আল্লাহ আমারে বাঁচাও, জনগণের দরকার নাই। পীর বলবে আল্লাহ আমারে বাঁচাও, মুরিদের দরকার নাই। ওরে গোলাম, ওই দিন শুধু একজন আল্লাহকে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি কান সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আপনার নবী। এই জন্য গোলাম, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর মহাব্বতের মালা গলায় লাগাও। এমন কোনো কাজ নাই যেখানে নবীর আদর্শ নাই। তোমার চুল কাটিনে নবীর আদর্শ, পোশাকে নবীর আদর্শ, খাবারে নবীর আদর্শ। আল্লাহ নবী ডাক দেখান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আমি নবীকে যে ভালোবাসবি, আমি নবীর সাথে জান্নাতে যাবি। আর জোরে জোরে কান সুবহানাল্লাহ। নবীকে কেমন ভালোবাসতেন সাহাবা আজমাইন।
নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। জীবনের চেয়ে, বিবির চেয়ে, মার চেয়ে, বাবার থেকে সন্তানের চেয়ে নবীকে সাহাবীরা বড় ভালোবাসতেন। এক সাহাবীর নাম হলো বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে চলে যায়, মাত্র 7 বছরের সন্তান রেখে, বাশিরকে রেখে তার বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধে সাহাবীরা গাজী হয়ে বাড়ির দিকে ফিরতেছে। বাশির রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের সাথে দাঁড়ানো। নবী আমার যুদ্ধেতে যারা ফিরতেছে, নবী তাদেরকে অভ্যর্থনা জানার জন্য দাঁড়ায় গেছেন। ওই সাহাবীও দাঁড়ায় গেছে, মাত্র 7 বছরের শিশু। সকলেই ফিরে আসতেছে, কিন্তু দেখে তার বাবা আসে না। ডাক দেখায়, নবী আমার, সকলেই ফিরে আসতেছে, আমার বাবা আসে না। আমার বাড়িতে আমার মা নাই, ভাই নাই, বোন নাই, শুধুমাত্র আমার বাবা। রাত্র হলো আমি বাবার গলা ধরে ঘুমাইতাম গো নবী। আমার বাবাকে যে দেখি না, আমার বাবা কেন আসে না? ওরে আল্লাহর বান্দা, এমন কথা শোনার পরে নবী আমার বলে, এই ছোট বাচ্চার প্রশ্নের জবাব আমি কেমনে দিব? ওর বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী চেহারাটা ঘুরায় নাই। বাশির উকবা রাদিয়াল্লাহু তাআলা আবার নবীর সামনে যায়, আবার নবী চেহারাটা ঘুরায়, আবার সামনে যায়। শেষ পর্যায়ে নবীর কদম ধরে কান্না করে, ও নবী আমার, আপনার পা ধরে বলি, নবী আমার, আমার বাবা কি বাড়ি আসবে না গো নবী? আল্লাহ নবী চোখের পানি ফেলা কান্না করে, বাশির রে, তোর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে জান্নাতে গেছে। ছোট্ট বাচ্চাটা নবী আমার একটা বার আমার বাবা আমার কথা চিন্তা করলো না। আমার বাড়িতে কেউ নাই, মা নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, ভাই নাই। বাবা ছিল, বাবাও চলে গেল, আমি রাত্রে হলে কার গলা ধরে ঘুমাইব? আল্লাহ নবীটা দেবে, বাশির আর কান্না করবি না, আমি নবী সহ্য করতে পারি না। যদিও তোর বাবাকে জান্নাতে ফিরে এনে দিতে পারবো না, আমি নবী বাকি জিন্দেগীর জন্য তোর বাবা হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে কেমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন গোলাম। আরেক সাহাবীর নাম হলো সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা। দেখতে একদম কালো বিটকুটে, তেমন ভালো দেখা যায় না। আল্লাহ নবী দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবী বলে, তুমি কি কালেমা পড়েছো? বলা হ্যাঁ। আল্লাহ নবীটা দেখায়, সাদ, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমি দামি মানুষ, আমার সাথে কেন মানুষের মাইয়া বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে। আল্লাহ নবীটা দেখায়, সাদ রে, দেখি না আমি ওই সাহাবীকে ডাইরেক্ট তার মেয়ের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার মেয়েটাও বড় সুন্দরী, উপাধি হলো হুরে মদিনা। তার বাড়ি দৌড়া, যা বলবি আমি নবী বলেছি তার মেয়েকে তোর সাথে বিবাহ দেওয়ার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়ি যায়, ঘরের দরজায় করাঘাত দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব, ওয়া আলাইকুমুস সালাম। কে সালাম দাও? ডাক দাও, আনা সাদ, আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ, তুমি পয়গম্বরের মজলিস থেকে আসছি। কেন আসছো? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। এবার সাহাবী ডাক দেখায়, না না, এরকম কালা বেটার লোক মেয়ে বিয়ে দেব না। সাদ বলে, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ নবী বলেছেন, আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই, জান্নাতে আমার জন্য হুরপুরি অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এ কথা বলে সাহাবী চলে যায় ভিতর দিকে। মেয়েটাটা দেখায়, আবি আন্নাজা, আন্নাজা, নিজেকে রক্ষা করেন। আয়াত নাযিল হওয়ার পূর্বে বাপ ডাক দেখায়, মা তোমার কথা বুঝলাম না। মেয়ে ডাক দেখায়, বাবা ওই যে প্রস্তাব নিয়ে আসলো ছেলেটা, প্রস্তাবটা ছেলেটার না, প্রস্তাব হলো মদিনাওয়ালার। মদিনাওয়ালা যদি কষ্ট পায়, আল্লাহ বেজার হবে। আল্লাহ যদি বেজার হয়, আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে। বাপ ডাক দেখায়, মা তুমি কিন্তু ছেলে দেখো না, এই ছেলে কিন্তু কালো, আবার গরিব। মেয়েটাতে বাবা কালো হওয়ার কারণে যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার চাহিদা না মেটে, আল্লাহ নবী বলেছে ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। ও সিন্ধু মা বোনেরা, শুনে গো, কোন দিক দৌড়াও,
টাকাওয়ালার দিকে দৌড়াও না, না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একটা নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ওরে কন্যার বাবা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ও কন্যার ভাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার বোনের জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। তার কারণ যদি স্বামীরা জান্নাতি হয়, বিবিরা স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার সাহাবী রাসূলের দরবারে দৌড়ায়, হেদাকা ইয়া আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর বুঝতে পারি নাই, আমার মেয়ে রাজিনামা আপনার দরবার আসলাম, আপনার সাহাবীর সাথে মেয়েকে বিবাহ পড়ায় দেন। নবী ডাকায়, সাদ বিয়ে করবা, ধনী মানুষের কন্যা, আবার বড় সুন্দরী, মোহর দিতে হবে বেশি। মোহর আমরা মোহর দেই না, নেই। মোহরের নাম হয়ে গেছে যৌতুক, যেটা স্বামী দেবে উল্টা বউ দেয়। কথা কন না কেন? আমি আর এদিকে বাড়ালাম না, যদি কোনোদিন সেদিকে আলোচনা করো বান্দা, ওরে আল্লাহর বান্দা, এজন্য নবীরা দেখায় সাত মোহর দিতে হয় বেশি। কত দিরহাম? বলে 400 দিরহাম। এবার সাহাবীটা দে পয়গম্বর, 400 তো দূরের কথা, আমার কাছে একটা টাকাও নাই। আল্লাহ নবীটা দেয়, সাত দৌড়াও, ওসমান গনিকে বলবা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। এরপরে যাইবা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা, তাকে যা বলবো আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। 200 কত হলো? মোহরের টাকা হয়েছে নি। এবার নবীরা দেখায় সাদ, এবার এমন একজন সাহাবীর কাছে যাইবা, যে সাহাবী অত্যন্ত গরিব কিন্তু দানশীলতা 1 নাম্বার, তার নাম হলো আলী। 4 দিন যায় আলীর ঘরের চুলায় আগুন জ্বলে না। তাকে যা বলবা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। তার কারণ চুনো পাউডার, জুতা মোজা কেনার দরকার আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, 4 দিন যায় আলীর ঘরের চুলায় আগুন জ্বলে না। একদিন আলী ক্ষুধার তাড়নায় রাস্তায় বের হয়ে গেছে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ও নবী আমার, 4 দিন হলো আপনার কন্যা খাবার খায় না, 4 দিন হয়ে গেল আপনার হাসান হোসেন খাবার খায় না, আমি আলীও 4 দিন হলো খাবার খাই না। আল্লাহ নবী ডাকে, আলী 4 দিন হলো খাবার না খায়া আমি নবীর কাছে নালিশ দাও, আর আমি নবী 7 দিন হলো খাবার খাই না। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, একদিন ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ফাতেমা তোমার কিছু খেতে মনে চাইনি? ফাতেমাটা দেখায়, স্বামী আমার যদি একটা ডালিম কিনে দিতেন। ওরে আল্লাহর বান্দা, একটা ডালিম কিনে দেন। আলী বাজারে চলে গেল, ডালিম কিনে বাড়ির দিকে আসতেছে। এদিকে ফেরেশতারা আসমানে ঝগড়া শুরু করে দেয়। এক ফেরেশতা কয় নবীর সাহাবীরা দানশীলতা 1 নাম্বার, আর এক ফেরেশতা কয় থাকলে দেয় না, থাকলে দেয় না, আর এক ফেরেশতা কয় থাকলেও দেয় না, থাকলেও দেয়। আল্লাহটা দেখো ফেরেশতা ঝগড়া করবি না, ওই যে আমার আলী যায়, আমার আলীকে ডাইরেক্ট পরীক্ষা করো। অমনি একজন ফেরেশতা মানুষ বেশি ভিক্ষুক রাস্তার মোড়ে দাঁড়ায় গেল। আলী ওই রাস্তা দিয়ে যায়, আলীকে দেখে থর 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 করে কাঁপতেছে। ডাক দেখায়, ও ভিক্ষুক ভাই, আমি তোমাকে কি হেল্প করতে পারি? ভিক্ষুকটা দেখ, আলী তোমার হাতের ডালিমটাই দাও। আলী বলে, না অন্য কিছু চাও। এই ডালিম আমার বিবি খেতে চায়। আলী দিতে চাই না, ফকিরও সারে না। এবার ভিক্ষুক ভালো করে জানে নবীর সাহাবীদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় না বলা হবে ততক্ষণ পর্যন্ত দিবে না। এবার ডাক দেখ, আলী আল্লাহর রাস্তায় দাও। আলী বলে, আমার বিবিও খেতে চায়, তুমি আবার আল্লাহর নামও বলো, তবে ডালিমটা 2 ভাগ করো, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়ে যাই। এইগুলো অর্ধেক ডালিম দিয়ে দিল, আর অর্ধেক না আলী বাড়ির দিকে আগায়। কিছু দূর যাওয়ার পরে ভিক্ষুক আবার সামনে আগায়। আলীটা দেখো, ভিক্ষুক ভাই আবার কি চাও? ভিক্ষুকটা দেখ, আলী অর্ধেক ডালিমে অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেক যদি দাও পুরা কলিজা ঠান্ডা হবে। আমি আপনি হইলে কইতাম ফকির তোর গোষ্ঠী গিলাই, কথা কর না কেন? কিন্তু আলী এমন কথা বলবেন না। অল্পতেই তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো। ভিক্ষুক ভাই রাখদা গালি আল্লাহ রাস্তায় দেয়। আলী পরে আমার আল্লাহর নাম আবার লইছো, বাকি অর্ধেক দিয়ে দিল। আলী এখন বাড়ি থেকে 1 পা যায় আর 2 পা ভাইটায়। আলী নিজে নিজেই ধরা, একটা ডালিম বিবিকে দিতে পারলাম না। কতক্ষণ ঠিক না? কেউ দিকে ফাতেমা তো আমাদের বিবিদের মতো না,
উত্তর সেন্দুয়া মা বোনদের মতো না। আমাদের বিবিরা কয় কাপড় দিতে পারো না, বিয়া করছো কে? কথা আপনাদের এলাকায় কয় না, এখানেও কয়। কিন্তু ফাতেমা এমন কথা বলবেন না। রাত্রিবেলায় যেন ঘুমাইছেন, কে যেন ঘরে দরজায় করাঘাত দেয়। আলী বলে এত রাত্রে কে ডাক দাও? ডাক দা কানা সালমান ফার্সি, আমি সালমান ফার্সির দরজা খোলো, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। অমনি আলীর মনে পড়ে গেছে, ওই যে রাস্তার মোড়ে ফকিরকে ডালিম দিয়েছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিল। সালমান ফার্সি একটা থলে একটা ব্যাগ আলীর হাতে দিল। আলী ডালিম গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 কয়? এবারটা দেখাই সালমান, 9টা যে দেখি 10টা দেখি না। তার কারণ আল্লাহ বলেছে যারা আল্লাহকে এক দেয় আল্লাহ তাদের 10 দেয়। আমি আল্লাহকে এক দিছি, আল্লাহ আমার 10 ডালিম দিবে, 9টা দিবে না। না না, তোমাকে 9টে দিয়েছে। মানতে পারি না। মানতাম যদি আমার আল্লাহ গরিব হইতো, মানতাম যদি আমার আল্লাহ বকিল হইতো। আল্লাহু গনিওয়াং তুম ফুকারা, আল্লাহ ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির। নাকি তুমি বাজার থেকে কিনে আনছো বলে তাও আনি নাই, তাইলে একটা তুমি লুকাইছো। অমনি সালমান ফার্সি ডাক দেখা, আলী তোমার ইমানটা পরীক্ষা করার জন্যে একটা ডালিম আমি লুকাইছিলাম। আল্লাহ তোমাকে 1-এর বদলে 10 দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।